বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নানা ধরনের হত্যাকাণ্ড এবং নিপীড়নগুলো হয়ে আসছিল। 2013 সালে তৎকালীন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলোকে কেন্দ্র করে সরকার যে ধরনের নিপীড়নগুলো চালিয়েছে, তার পরপরের সময়টাতে 2013-তে বাংলাদেশের সাধারণ মুসলমানরা, মুসল্লিরা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা যখন তাদের কিছু দাবি, কিছু কনসার্ন নিয়ে ঢাকার বুকে তারা জড়ো হয়েছিলেন, সেই নিরস্ত্র নিরপরাধ মানুষগুলোর উপরে আওয়ামী সরকার এক পৈশাচিক হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছিল। সে হত্যাকাণ্ডে শত মানুষ শাহাদাত বরণ করেছেন, জীবন হারিয়েছেন, এবং সেই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ত্রাসের রাজত্ব, আওয়ামী লীগের স্বৈরাচারী, আওয়ামী লীগের ফেসিবাদিক শাসন কাঠামোকে একটা পোক্ত করবার বিষয় ঘটে গেছে। এবং বাংলাদেশের আর কোনো মানুষ শাপলা হত্যাকাণ্ডের পরে সাহস করে সরকারের বিরুদ্ধে সঠিক সমালোচনাটুকু করবারও সুযোগটুকু পান নাই। কারণ এত বড় হত্যাকাণ্ড, এত হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশকে রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী পেটোয়া বাহিনী, সন্ত্রাসীরা যেভাবে উপর্যুপরি আক্রমণ করে হত্যা করে তাদেরকে ছত্রভঙ্গ করেছিল, সেই ঘটনাই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, শাপলা হত্যাকাণ্ডের পরে, এত বড় একটি হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও রাস্তার গাছগুলোকে কেটেছে এটা না জেনেও গাছ কাটার অপরাধকে বড় করে দেখানো হয়েছে মানুষ হত্যার অপরাধের থেকে। সেই অপরাধকে, আওয়ামী লীগের গণহত্যাকে লঘু করবার নানা ধরনের চক্রান্ত বাংলাদেশের নানা ধরনের ঘরানার মধ্যে এটা চর্চিত হয়েছে। আজকে এক যুগ পরে এসে আমরা যখন শাপলা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করি, সেই সময়টাতে আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে যে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক দোসর যারা আছেন, সাধারণ নাগরিকের পেশে, সাংবাদিকের পেশে, তারাও এই হত্যাকাণ্ডের জন্য সমানভাবে দায়ী। বাংলাদেশে যখন এই হত্যাকাণ্ড চলে, শুধুমাত্র সাধারণ মুসল্লিদের উপরে নিপীড়ন বয়ে গেছে বিষয়টা এমন নয়। রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত টিভি চ্যানেল রাতের আধারে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে কাজ করার কারণে মানবাধিকার ভিত্তিক সংগঠন অধিকার এবং তাদের কর্মকর্তাদের নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে, জীবনের নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে। যে ভয়ের সংস্কৃতি, যে ত্রাসের রাজত্ব এবং গণহত্যা বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, দীর্ঘদিনের বিচার চাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে জুলাইতে একত্রিত করেছিল। সেই জুলাইতে আপামর ছাত্র জনতার সঙ্গে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন, জীবন দিয়েছেন, যাতে করে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সে হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের জমিনে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের সামনের দিনে আর কোনো গণহত্যাকারী, আর কোনো ফেসিবাদী সরকার এমন কোনো গণহত্যা করবার সুযোগটুকু না পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অভ্যুত্থানের এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও শাপলা হত্যাকাণ্ডের ঘটনাকে সামনে নিয়ে কোনো বিচার প্রক্রিয়া এবং
স্বাধীন কোনো তদন্ত কমিশন গঠন করা হয়নি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় রাষ্ট্রের দায়ের এই অংশটুকুকেই ফোকাস করতে চাই। আমরা দাবি জানাতে চাই, সঙ্গে জড়িত আওয়ামী লীগ, তাদের দোসর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদের প্রত্যেককে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত করে সঠিকভাবে বিচারের মুখোমুখি করা হোক। যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসা হোক এবং প্রত্যেক পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক। যদি রাষ্ট্র এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে, তাহলে সামনের দিনে আমরা যে সুন্দর ন্যায় বিচারের ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর বাংলাদেশ পেতে চাই, সে বাংলাদেশ অর্জন করা আমাদের পক্ষে সম্ভবপর হবে। আজকের এই আলোচনা সভায় দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা আমাদের বক্তব্য শুনেছেন, যেসব সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।